এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিজয়ের আনন্দে উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনরা। নেতানিয়াহু পরাজিত হয়েছেন জানিয়েছেন হামাস। রাশিয়ার অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান কিনল ইরান। গ্রেফতারি সংখ্যায় ইউরোপ সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী। যুক্তরাষ্ট্র বিশ্বে উপনিবেশবাদ ও হিংসা ছড়াচ্ছে জানিয়েছেন খামেনি। আমার বাড়িটা আর নেই, উত্তর গাজায় ফিরে যা দেখছেন ফিলিস্তিনরা। বিজয়ের আনন্দে উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনরা। 15 মাস ধরে ইসরায়েলি গণহত্যার পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লাখ লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় তাদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরে আসবে। সোমবার 27 জানুয়ারি ভোরে ফিলিস্তিনরা তাদের জিনিসপত্র ব্যাগে ভরে তথাকথিত নেট জারিম করিডোর দিয়ে পায়ে হেঁটে উত্তর দিকে যাত্রা শুরু করে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, করিডোর খোলার প্রথম 2 ঘন্টায় গাজার উত্তর অঞ্চলে ফিরেছে 2 লাখ মানুষ। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল স্থানীয় সময় সকাল 7টা থেকে পায়ে হেঁটে আল রশিদ স্টেট এবং স্থানীয় সময় সকাল 9টা থেকে গাড়িতে করে সালাহ আল দ্রিন সড়ক অতিক্রম করতে দেয়া হবে। জোরপূর্বক বাস্তুচ্যুত এবং ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন, আমি আমার বাড়ি পুনর্নির্মাণ শুরু করব। আমরা ধ্বংসসাপ শেষ সরিয়ে আবার এটি পুনর্নির্মাণ করব। গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, ইসরায়েলি উত্তর অঞ্চলে লোকজনের বাড়ি ফেরার সময় ঘোষণার পর সেখানে উত্তেজনা ও আনন্দের অনুভূতি শুরু হয়েছে। আমরা সবার কথায় পরিবর্তন দেখেছি। গত 15 মাসে এত সুখী মানুষ আমরা গাজায় দেখিনি। নেতানিয়াহু পরাজিত হয়েছেন জানিয়েছেন হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক মুখপাত্র গাজা উপত্যকার উত্তরে লক্ষ লক্ষ ফিলিস্তিনদের ফিরে আসার প্রশংসা করেছেন। তার দাবি, ইসরায়েল পুরোপুরি পরাজিত হয়েছে। সোমবার রাতে স্বামী আবু জোহরি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় যে ঘোষণা দিয়েছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এই সত্যের স্পষ্ট প্রকাশ। গাজার সরাসরি মিডিয়া অফিস জানিয়েছে যে 3 লাখের বেশি মানুষ দক্ষিণ গাজা থেকে উত্তরে প্রবেশ করেছে, নেটজারেম করিডোর অতিক্রম করেছে এবং 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে এসেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন কর্মকর্তা বলেছেন, উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য কমপক্ষে 1,20,000 তাঁবু প্রয়োজন। রাশিয়ার অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান কিনল ইরান। সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই সু-35 মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছে ইরান। খাতাম উল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরে ডিপুটি কোঅর্ডিনেটর আলী আদমানি সোমবার 27 জানুয়ারি এই তথ্য জানিয়েছেন। তবে যুদ্ধ বিমানগুলো ইরানকে সরবরাহ করা হয়েছে কিনা তাই স্পষ্ট করেনি আদমানি। তিনি বলেন, সামরিক সরগ্রামের উৎপাদন বেড়েছে, পুরানো সিস্টেমগুলো অবসরে পাঠানো হচ্ছে এবং আধুনিক ও আপগ্রেড সিস্টেমগুলো সেখানে প্রতিস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, যখন প্রয়োজন হবে আমরা আমাদের বিমানস্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করি। এর আগে 2023 সালে রাশিয়া থেকে সুখোই 35 যুদ্ধ বিমান কেনার ঘোষণা দেয় ইরান। চলতি মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। এই চুক্তি 2 দেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করেছে। গ্রেফতারের সংখ্যায় ইউরোপ সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী। গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারের সংখ্যায় ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটি নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী চিকোলি। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার 27 জানুয়ারি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ফিলিস্তিনিপন্থী ও ইসরায়েল বিরোধী দলগুলো তার গ্রেফতারের জন্য পরোয়ানা চাইবে এমন সংখ্যায় ইউরোপীয় পার্লামেন্টের সফর বাতিল করেছেন এমিচাই চিকোলি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ব সতর্কতার আলোক নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে এমিচাই চিকোলির সফর বাতিল করা হলো। প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছেন চিকোলি দেশটিতে থাকাকালে কূটনৈতিক নিরাপত্তা পাবেন না, কারণ তার এই সফর সরকারি না। এরপরই চিকোলির সফর বাতিল করা হয়। যুক্তরাষ্ট্র বিশ্বে উপনিবেশবাদ ও হিংসা ছড়াচ্ছে জানিয়েছেন
খামিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আজকের বিশ্বে উপনিবেশবাদ এবং হিংসা ছড়াচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তেহরানে ইরানের কর্মকর্তা এবং মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের একটি দলের সাথে বৈঠক আয়াতুল্লাহ খামিনি মঙ্গলবার এই মন্তব্য করেন। দলের সাথে বৈঠকে আয়াতুল্লাহ খামিনি মঙ্গলবার এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা বিশ্বের নেতৃস্থানীয় আর্থিক শক্তির প্রভাব রয়েছে। খামিনি সতর্ক করে বলেছেন, তারা আমেরিকা বিশ্বের অন্য দেশের সম্পদ, খাঁটি সংস্কৃতি এবং তাদের জাতীয় ও ইসলামী পরিচয়ের উপর লোভী দৃষ্টি দেয়, সেগুলি ধ্বংস বা লণ্ঠন করতে চায়। তিনি সতর্ক করে বলেন, খামিনির ভাষায়, আজ উপনিবেশবাদ এবং উগ্রবাদীর জন্য আমরা যে বর্ণনা দিচ্ছি তা সম্পূর্ণরূপে মার্কিন সরকার দ্বারা প্রকাশিত, যার বিশ্বের আর্থিক শক্তির উপর প্রভাবে রয়েছে। আয়াতুল্লাহ খামিনি আরও উল্লেখ করেছেন, ইরানে শুরু হওয়া প্রতিরোধ কিছু মুসলিম জাতিকে দৃশ্যপটে এনেছে এবং অনেক অমুসলিমদের বিবেককে জাগ্রত করেছে। গাজা উপত্যকার ঘটনাবলীর কথা উল্লেখ করে খামিনি বলেন, ছোট ভূখণ্ডটি ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে নতজানু করে দিয়েছে। তার বক্তব্যের অন্যথা নেতা বলেন, যে বন্ধু এবং শত্রুরা ভেবেছিল যে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহজাদ লেবাননের প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করেছে, তবে তিনি আরো বলেন, হিজবুল্লাহ দেখিয়েছে যে এটি কেবল বন্ধই হয়নি, বরং কিছু ক্ষেত্রে এর প্রেরণা বৃদ্ধি পেয়েছে, যাতে এটি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমার বাড়িটা আন্নে উত্তর গাজায় ফিরে যা দেখলেন ফিলিস্তিনরা। গাজার উত্তর অঞ্চলে এক সময়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এলাকায় নিজ বাড়িতে ফেরার পর ৪৪ বছর বয়সী সার রাইন জানুনের আবেগ অনুভূতি ছিল মিশ্র প্রকৃতির। এই নারী বিবিসিকে বলেছেন, আমাদের পরিবার ও স্বজনদের দেখতে পেয়ে খুশি, কিন্তু সেই সঙ্গে কান্না আসছে বিধ্বস্ত বাড়ি ঘর ধ্বংসস্তূপ দেখে। নৈসর্গিক দৃশ্যের টানে লোকজন এখানে হাঁটতে আসছেন, এখন এর অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। গতকাল সোমবার উত্তর গাজায় নিজেদের বাড়িঘর তথা ধ্বংসস্তূপের মাঝে ফেরা লাখো ফিলিস্তিনিরই একজন সাবরাইন। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর গাজার বিভিন্ন অংশে আশ্রয় নিয়ে থাকা দুর্দশাগ্রস্ত ও মানুষরা নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে 15 মাসের বেশি রক্তক্ষয়ী যুদ্ধ চলার পর গাজা উপত্যকা এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। যুদ্ধ শুরুর পর গাজার অন্যান্য বাসিন্দাদের মতো সাবরাইন কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ বাস্তুচ্যুত হন মধ্য অঞ্চলীয় গাজার দেইর আল বালাহ এলাকা থেকে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর গতকাল সকালে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের উত্তর গাজায় ফিরতে উপত্যকার উপকূলীয় সড়ক আল রশিদ স্টেট খুলে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এই সময় বাড়িমুখী মানুষের ঢলে সামিল হন সাবরাইন।